আসসালামু আলাইকুম। আমরা আবার কানাডা আসার জন্য প্যাকিং করতেছিলাম এবং আমাদের সাথে এবার ছিল অনেক জিনিসপত্র। লাস্ট টাইম আমরা একটা করে লাগেজ পাইছিলাম, তো এবার দুইটা করে লাগেজ, তো আমাদের টোটাল 9টা লাগেজ ছিল। এগুলো গোছানোর জন্য খুবই আমাদের খবর হয়ে গেছে এবং গোছানোতে বরাবরের মতোই মাহমুদ খুবই হেল্প করছে। ও খুব সুন্দর ট্যাপ করতে পারে। তো ফ্রাইডে থাকায় আমরা মোটামুটি 7:30-8টার মধ্যে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হই, কিন্তু এখানে জ্যাম ছিল। এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও জ্যাম ছিল। খালামণি, রুশাদ, রাফি চাচা সবাই আমাদের প্যাকিংয়ে হেল্প করতেছিল। তো আমরা ওই 7:30-8টার মধ্যে বের হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলে আসি এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে এসে আমাদের এয়ারপোর্ট অ্যাসিস্ট্যান্সি আমরা নিছিলাম। তো এই ছেলেটাই ছিল আমাদের সার্ভিসে। ও বেশ ভালো একটা পারফরমেন্স করে এবং সুন্দর করে সব কিছু অর্গানাইজ করে। আমরা এয়ারপোর্টে পৌঁছানোর পরে যেটা হয় যে সাথে সাথেই আমরা চেক ইন দাঁড়ায় যাই এবং ওখানেও কিছুটা ভিড় ছিল। এরপরে হুইল চেয়ার যেহেতু বাবাদের ছিল, হুইল চেয়ার বাবাদের রেখে আমি আবার বের হই মাহমুদের সাথে দেখা করে আমি একদম ইমিগ্রেশন শেষ করে ভিতরে ঢুকি ইমিগ্রেশনের জন্য। ইমিগ্রেশন শেষ করে আমরা আমাদের যেখান থেকে প্লেন ছাড়ার কথা, যে গেট থেকে, সেখানে আমরা বসেছিলাম এবং প্লেন 15 মিনিট লেটে ছাড়ে। আমাদের পরের ফ্লাইটেও মাত্র 2 ঘন্টা মাঝখানে ছিল। তো একটু মনে হচ্ছিল যে প্রেশার হয়ে যাবে, যে যদি ওই ফ্লাইটও মানে অন টাইমে ছাড়ে এবং এটাও যদি 15 মিনিট ডিলে থাকে, প্লাস বাবা আম্মুর যে বোর্ডিং পাস ওইটা আমাকে সিঙ্গাপুর থেকেই নিতে হতো। তাই ওখানে যেও আমার আবার কিছুটা টাইম কনজিউমিং এর ব্যাপার আছে। তো এটা সবকিছু চিন্তা করতেছিলাম যে কিভাবে ম্যানেজ হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব ভালো মতো হয়ে গেছে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের খাবারটা ভালো ছিল এই পাশে। এইবার ফুল ফ্লাইটে যেটা হয়েছে, আমি বাংলাদেশ টু সিঙ্গাপুর যে ফ্লাইট ছিল ওইটাতে খেতে পেরেছিলাম, কিন্তু সিঙ্গাপুর টু এয়ার কানাডাতে কোনোভাবেই খাইতে পারিনি। তো এটা আমরা সিঙ্গাপুর পৌঁছানোর পরে যেটা হয় যে এয়ারপোর্ট তো অনেক বড়। স্কাই ট্রেনে করে আমরা এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাওয়ার জন্য এই কার্ডটা আমাদেরকে হেল্প করছিল। তো আমরা ওইটাতে করে স্কাই ট্রেনের যেখান থেকে ছাড়ে ওখানে ওয়েট করছিলাম। এরপরে এখান থেকে আমরা স্কাই ট্রেনে উঠে আমরা T2-তে যাচ্ছিলাম টার্মিনাল। তো সিঙ্গাপুর এয়ারলাইন্স নর্মালি অনেক মানে এয়ারপোর্ট নর্মালি অনেক বড়। তো যেটা হয় যে আমি কোনোবারই এয়ারপোর্ট ঘুরে দেখতে পারিনি। এ পর্যন্ত 3বার গেছি, একবারও আমি এয়ারপোর্ট ঘুরে দেখতে পারিনি, কারণ আমাদের ট্রানজিট খুবই কম সময় ছিল এই 3বারই খুবই দৌড়ের উপরে ছিলাম। এইবারও এরকম হয়েছে যে বাবা আম্মুর বোর্ডিং পাস নিয়ে আমার কাছে আর 40 মিনিট সময় ছিল। তো ততক্ষণে তো নেক্সট ফ্লাইটের বোর্ডিং গেট খুলে গেছে। পরে যখন আমরা পরের টার্মিনালে আসলাম, এসে এরকম একটা অ্যাকোরিয়াম দেখলাম, খুব সুন্দর একটা অ্যাকোরিয়াম। সিঙ্গাপুরের এয়ারপোর্টটা নর্মালি খুবই সুন্দর। সবাই ট্রানজিট এখানে 3, 4, 5, 6, 7 ঘন্টাও নেয় যাতে করে ঘুরে দেখতে পারে। এরপরে যেটা হয় যে আমি বাবা আম্মুর বোর্ডিং পাস নিতে ওদের যে ট্রান্সফার ডেস্ক আছে ওখানে যাই। যেহেতু অনেক দূর, তো এখানেও আমরা এই কার্ডগুলো নেই যাতে করে দ্রুত যাওয়া যায় এবং টাইমটা সেভ হয়। ফুল ইয়েটাই আমি কার্ডেই ছিলাম, হাঁটিনি। হাঁটতে গেলে আমার অনেক সময় লাগতো। এই জায়গাটা খুব সুন্দর সাজানো গোছানো ছিল, ফুল ছিল, যদিও ভিডিওতে ফুলগুলো বোঝা যাচ্ছে না। তো এখানেও অনেক ফুল টুল ছিল। এরপরে বাবাদের বোর্ডিং পাস নিয়ে আমাদের গেট ছিল F41। F41-এর সামনে আমরা চলে আসি। এসে আমরা সিকিউরিটি চেক পার করে নেক্সট প্লেনের জন্য ওয়েট করছিলাম এখানে, মানে প্লেনে ওঠার জন্য একদম প্লেনের ইয়েতে। তো যেহেতু হুইল চেয়ার ছিল বাবা আম্মু, হুইল চেয়ার থাকার কারণে আমরা সবার আগেই প্লেনে উঠি, অ্যাজ এ প্রায়োরিটি সিট ছিল। তো সবাই ওঠার আগে আমরা আগে উঠে আমাদের সিট আলাদা ছিল, ওইটাকে একসাথে করা হয় এবং একটু পিছনে ছিল সেটা সামনেও চলে আসে। এরপর খাবার দেয় মুসলিম মিল। সামহাও আমি এই ফ্লাইটে খাইতেই পারিনি, আমি কোনো খাবারই খাইনি ফ্রুটস বাদে। একদমই খেতে ইচ্ছা করছিল না। 6-7 ঘন্টা ঘুমের পরে আমি আর ঘুমাতেও পারিনি। খুবই এবার লং ফ্লাইটটা আমার জন্য পেইনফুল ছিল। প্রত্যেকবারই খাবারের আমি ভিডিও নিছি, কিন্তু কোনোবারই খেতে পারিনি। তো যাই হোক, 14 ঘন্টার ফ্লাইট শেষ করে অবশেষে আমরা ভ্যানকুভারে চলে আসছি। ভ্যানকুভারে এসে আমরা কার্ড নিই, এখান থেকে আমরা কিওসে যাই। কিওস থেকে সব কিছু ফিল আপ করে
তারপরে হচ্ছে বেরো হই। ভ্যানকুভার এয়ারপোর্ট সবসময় হচ্ছে সুন্দর সাজানো গোছানো, আর আমরা যেহেতু একদম সকালবেলা আসি তো মানুষজনও কম ছিল ওই দিন, একদম খুবই কম মানুষ ছিল। কিওসে এসে আমাদের খুব একটা সময় লাগেনি, এবং লাগেজ যখন কালেক্ট করি তখন হচ্ছে আমরা আসার আগেই দেখি যে লাগেজ বেল্টে অলরেডি আমাদের 2টা ব্যাগ সামনে চলে গেছে, বাদ বাকিগুলো বেল্টে। তো তাড়াতাড়ি করে যেয়ে বেল্ট থেকে হচ্ছে লাগেজ টাগেজ নিয়ে আমরা হচ্ছে বাইরে বের হয়ে চলে আসি একদম সব কিছু শেষ করে। এটা হচ্ছে আমাদের ওয়েটিং জোন, ভাইয়া গাড়ি পার্ক করে আসতেছিল, তো ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গাতেই ওয়েট করতেছিলাম। এরপর ভাইয়া এসে বাবা আম্মুর লাগেজ টাগেজ নিয়ে বাবা আম্মু ভাইয়া গেছে হচ্ছে ওদের গাড়িতে, আমি উবারে করে গেছি, এবং এটা টেসলা। তো টেসলাতে আমার ফার্স্ট রাইড, টেসলাতে উঠে খুবই ভালো লাগছে এবং আমি খুবই এক্সাইটেড ছিলাম। একা উবারে হচ্ছে যেহেতু যাচ্ছিলাম, প্লাস টেসলা। এয়ারপোর্টে এরকম একটা ভিউ দেখতেছিলাম আমার উবার আসার আগ পর্যন্ত, ভালো লাগতেছিল, এবং এইটুকু দেখে আমি খুবই হ্যাপি হয়ে গেছি যে অ্যাটলিস্ট আমি ইয়েলো, অরেঞ্জ, রেড গাছ দেখতে পারছি। তো এই যে আমি টেসলায় উঠে গেছি, ভাইয়া যাচ্ছে ওর গাড়ির ওখানে, বাবা আম্মু যেহেতু ওখানে ছিল। টেসলা রাইড আমার ভালো ছিল, বেশ ভালো ছিল। তারপর আমি কিছু ক্লিপ নেই গাড়ি থেকে বাইরের, এগুলো সবই ইয়েলো, অরেঞ্জ, গোল্ডেন কালার ছিল গাছের পাতাগুলো, এবং দেখতে মনে হচ্ছিল ফুল ফুটে আসে টাইপের, খুবই সুন্দর ছিল। এরপরে আমি বাসায় চলে আসি, এসে দেখি যে আমার বোন পিচিরা নিচে, নুজাইরা আমাকে দেখে দৌড় দেয়, দিয়ে আবার উল্টা চলে যায়। এই ছিল আমাদের ঢাকা টু ভ্যানকুভার।